প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলছেন, কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস এবং সবশেষে প্রাণঘাতী গুলি ব্যবহার করতে পারে, তবে দাঙ্গা না হলে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। এই রিটের উপর গত 29 ও 30 জুলাই শুনানি হয়। রোববারও শুনানি নিয়ে পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ সাংবিধানিক অধিকার, সেক্ষেত্রে অতি প্রয়োজন হলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বল প্রয়োগ করতে পারে। নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের কাজ করা অপরিহার্য। তবে রাষ্ট্রপক্ষ বলছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই রিট করা হয়েছে। আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। যদি প্রয়োজন হয় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, আদালত আইন মানার যে নির্দেশনা দিয়েছেন সেটি বড় অর্জন। আদালত কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়, তারা যেন কোনো সহিংসতার দিকে না যায়, তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মেনে। বিধিমালা অনুযায়ী জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে পুলিশ। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।